ভালো জিনিসও ফেলাই দেয় তারা। আমরা বাসায় নিয়ে যা চেক করলে জিনিসটা ভালো হয়, অনেকটা খারাপ হয়। ভ্যাকসিন দেওয়া হয় না, জ্বর আসে এরকম, মাঝে মাঝে শরীর খারাপ হয়। পারিবারিক সমস্যার কারণে কাজ কাম করে খাতে হবে, এই জন্য এই পেশায় আছি। আমি এরকম কাজ করতেছি, লেখাপড়া যেহেতু শিখিনি এখন, লজ্জা করে কোনো লাভ নেই। কষ্টের দিকে আপনার মনে করেন যে সিঁড়ি বাওয়া লাগে, 8 9 বাওয়া লাগে। আর হচ্ছে যে এই যে বালতিতে ময়লা অনেক ভারী হয় অনেক সময়, আর যদি এরকম গ্রাম থাকে তাহলে উঁচু করতে একটু কষ্ট হয়। আনন্দের কিছু নাই, পুরোটাই কষ্ট। সকালবেলা আমরা আসি, মনে করেন যে 4টে 3টে 4টের মধ্যে আমাদের কাজটা শেষ হয়ে যায়, সেজন্য বাসায় একটু সকাল সকাল যাইতে পারি। বৃষ্টির সময় যদি ভিজে পড়ে কাজ করা লাগে, তো অনেক সময় মানুষের বিল্ডিং উঠলে এদের গাটা ভিজে থাকলে অনেকে সিঁড়ি ময়লা হয়। অনেক আছে খেসর মেসর করে, ময়লা পানি যদি গাড়িটা রাখি তাহলে রাস্তায় পড়ে রাস্তার লোকজন চিল্লাপালা করে। যখন আমার বয়স 14 15 ছিল তখন আমি এই পেশায়, এই সময় আমি হেল্পার হিসেবে ছিলাম। এই সকাল আমরা 8টার সময় আসি, বেলার চাপ বেশিরভাগ গরমকালেই হয়। অনেক সময় কাজ কামের ক্ষেত্রেও অনেক শিক্ষা পাওয়া যায়। কারণ আমি এই বিল্ডিং এ উঠলাম, আর এই পাশে ডাকছে যে তুমি আগে আমাকে এটা নাও। অনেক সময় হয় যে আমরা নিতে পাই না, সময়ের মধ্যে ওইটাও হয় না। আমার নিজের ওয়াইফ আছে, আমার ছেলে মেয়ে, তারা যেন এটা যেন না করে, কারণ কি তাদের জন্যই তো আমি এই কষ্টগুলো করতেছি। যে আমি একটা বাসায় যাই, প্রতিদিন মনে করে কাজ করি, তাদের সাথে তারা দেখে আমি আসি যাই, তাদের সাথে ভালো একটা কথাবার্তা বলে, আমাকে অনেক সময় খাইতে দেয়, টাকা পয়সা দেয়, তারপর হচ্ছে গিয়ে জামা কাপড় দেয়। ঈদের সময় আসি, বকশিস দেয় অনেক বেশি করে। এই যে আমি বিয়ে করছিলাম, আমার বিয়ের সময় উপহার দিছিল আমাকে, এরকমও আছে আমার। তো আর কি এই যে ফেলানোর পরে যে মাল সামান ভাবি যাবি কাজটা আমরা আলাদা বিক্রি করি। এই বাসার ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু পাওয়া যায়। এই যে বাসা বাড়ির লোকজনের যদি বলা হয় যে আপনার এই যে প্যাম্পাস গুলো অতি হচ্ছে কাছের ময়লা, কাজকাল ভাঙা, তারপর হচ্ছে তরি তরকারি, এগুলো একটা ছোট পরিচ্ছন্ন করে রেখে দিলে আমাদের নিতে সুবিধা হয়, গন্ধ হয় না, আমরা ধরে নিয়ে ফেলাই দিতে পারি। তাও এখান থেকে ময়লা নিয়ে কাজ ভাঙা দিছে, আমার বলে দিচ্ছে তারা যে আমি এখানে কাজ ভাঙা দিছি। আচ্ছা ঠিক আছে, আমি ফেলাই দিছি, ফেলাই দিয়ে যখন আমি ওই জায়গায় ময়লা ফেলতে গেছি, তখন আর কি, যখন আমি ময়লা ফেলাই একটা কাজ আমার আঙুলের ভিতরে ঢুকে গেছে, কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। তাই যে সুন্দর করে সাবান দিয়ে হাত পা ধুয়ে তারপর হচ্ছে গিয়ে গোসল গোসল করে বাসায় পাওয়া যায়। অনেক সময় টাচও পাওয়া যায়, নষ্ট হয়ে গেলে ফেলাই দেয়, ওটা আমরা নিয়ে বিক্রি করি। একটা ব্যাগের ভিতরে 560 টাকা ছিল, ওটা আমি নিয়ে এখন এখন আমি তো কোন বাড়িতে ফেলাইছি সেটা তো আমি জানি না। এখন আমি কি করলাম, নিজের কাছে রাখি দিয়েছি। এটা বালতিতে, এই যে আমাদের যে বালতি, এই বালতিতে আপনার 5টা ডাব দিলে এই বালতিতে ভরে যায়, আর ময়লা নিতে পারি না, ওইটা ফেলাই দিয়েছে আবার নেওয়া। কিংবা মনে করেন যে আপনি বাসায় নাই, ময়লা রাইখে চলে গেছেন, আমি আসছি, আপনি তারপরে দিচ্ছেন, ওই যে 4 5 দিন হয়ে গেছে, ওই ময়লা বের করে একটু দুর্গন্ধ হয়।